শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে আমার জন্মদিন। তো সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে পুজো টুজো করা হয়ে গেছে। আর আজকে ওয়েদার হচ্ছে একদম মেঘলা ওয়েদার, একদমই মেঘলা, অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। মানে আমার কোনো কাজ হবে, সেটা বৃষ্টি হবে না, এটা অসম্ভব ব্যাপার। আমার শীতকালে বিয়ে হয়েছিল, অগ্রহায়ণ মাসে বিয়ে হয়েছিল, কিন্তু ওই তখন তো একদম শুকনো ওয়েদার, তার মধ্যেও কিন্তু বৃষ্টির দিন ঝিরঝির করে অল্প অল্প বৃষ্টি হয়েছিল। তো আমার কাজে বৃষ্টি মাস্ট, মানে বৃষ্টি হবেই। তো আজকে আমার জন্মদিন, যেহেতু আজকেও একটু বৃষ্টি হচ্ছে, সেটাই আর কি। তো চলো, আজকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা আমি পেতে চলেছি, একটু পরেই চলে আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে কোনো বছর কোনো জন্মদিনে এরকম উপহার আমি পাইনি, আজকে যেটা পাবো। জন্মদিনের সেরকম কিছু করা হবে না, কারণ বাড়ির কাজকর্ম চলছে, সেখানে গিয়ে দাঁড়াতে হচ্ছে, অনেকটা সময় ওখানে দিতে হচ্ছে, ওই জন্য সেরকম কিছু হবে না। হ্যাঁ, রাতের দিকে চেষ্টা করব যাতে ঘরে, বাইরের খাবার আমরা কেউ খুব একটা ভালো খাই না। তো বরমশাই আর মেয়ে তো বিশেষ করে খেতেই চায় না বাইরের খাবার। তো চেষ্টা করবো আজকে ঘরেই যাতে ওই মাংস ভাতই করা যায়, এক্সট্রা অন্য কিছু তো এখানে করা যাবে না। বাড়িতে গিয়ে তারপরে অন্য কিছু হবে, এখানে আর সেরকম কিছু করবো না। তো ওই জন্য মাংস ভাতই হবে, অন্য কিছু হবে না। সেটা দেখি বরমশাই যদি রান্না করে খাওয়ায়, কপালে যদি লেখা থাকে বরমশাইয়ের হাতের খাবার খাওয়া জন্মদিনে, তাহলে হবে, নাহলে হবে না। এই তো হলো ব্যাপার। আর আমার জন্মদিনে কি উপহার আমি পেতে চলেছি সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে, একটু পরেই শেয়ার করব তোমাদের সঙ্গে। এটাই আমার জন্মদিনের উপহার, আমার কাছে এর থেকে বড় উপহার আর কিছু হতেই পারে না। তো চলো, এত বছর যে জন্মদিনগুলো গেছে তার মধ্যে এটা সেটা উপহার হতে চলেছে। আর জীবনের একটা বছর কমে যাচ্ছে, তাই নিয়েই আমরা সেলিব্রেট করছি। জন্মদিন মানে হলো একটা একটা করে বছর কমে যাওয়া, কিন্তু সেটাকেই আমরা সেলিব্রেট করি। তো ঠিক আছে, যে কদিন বেঁচে থাকবো, যে কদিন পৃথিবীতে থাকবো, সে কদিন আনন্দ করে সেলিব্রেট করি, কাটানোই উচিত। আমার মতে এটাই বলো, তাতে দিন কমে যাক বা বেড়ে যাক, সেটা ম্যাটার করে না। চলো, বরমাসা এখন একটু দোকানে গেছে, কেক টেক আনতে চেয়েছিল মেয়ে বরমাসায়, আমি বললাম না, আর এখানে কিছু না, বাড়ি গিয়ে তারপর যা কিছু করার। ওই জন্য বরমাসায় বললো অন্তত বাপুজি কেক তো খাওয়াও। তো বললাম ঠিক আছে, চলো ব্রেকফাস্টে আজকে তাহলে বাপুজি কেকই খেয়ে নিই, কারণ এখন সময় নেই এক্ষুনি। আজকে 3টে মিস্ত্রি কাজ করবে একসঙ্গে, যেহেতু আমাদের তাড়া আছে। এখন ধীরে সুস্থে কাজ করলে চলবে না, কারণ আমাদের তাড়া আছে বাড়ি যাওয়া। ওই জন্য 3টে মিস্ত্রি আজকে একসঙ্গে কাজ করবে, ওখানে দাঁড়াতে হবে। বরমাসেও ছুটি নিয়েছে, জন্মদিন প্লাস বাড়ির কাজকর্ম অত্যাধিক পরিমাণে আজকে কাজকর্ম আছে। তো ওই জন্য বরমাসায় ছুটি নিয়েছে। ওয়েদারটা মেঘলা না হলে 4টে মিস্ত্রি কাজ করতো, ওয়েদার মেঘলা, বৃষ্টি পড়ছে। 4টে কেন, 5জন কাজ করতো, 5টা মিস্ত্রি। ওয়েদার মেঘলা দেখে একজন বোধহয় বাদ যাবে। তো যাই হোক, জন্মদিনের ব্রেকফাস্ট হবে। দাও, এই যে এটা হবে আমার জন্মদিনের ব্রেকফাস্ট, যেটা কিনা আমার মোস্ট ফেভারিট জিনিস। আজকে সেগুলোই খাবো যেগুলো আমি ভালো খাই, তাই তো। তো আমার এমনি কেকের থেকে এই বাপুজি কেকটা কিন্তু অনেকের কাছে মনে হতেই পারে এটা ওল্ড ফ্যাশন, কিন্তু আমার কাছে খুব প্রিয় জিনিস এটা একটা। তো আজকের দিনটা এটা দিয়েই শুরু করব, বাপুজি কেক। চলো, পরে দেখাচ্ছি তোমাদের কি আসতে চলেছে। তো বন্ধুরা, এই যে চলো, বাপুজি কেক। বরমশাই তো আর আমাকে খাইয়ে দেবে না, আমিই খাইয়ে দিই আমার জন্মদিনে। নাও, ক্যামেরার সামনে একটু এগিয়ে আসো। হ্যাপি বার্থডে। ওনাকে আমি কেক খাওয়াচ্ছি আর তারপরে বলছে হ্যাপি বার্থডে। কি কপাল! কেকটা সত্যি দারুণ খেতে, আমার তো খুব ভালো লাগে। কাদের কাদের বাপুজি কেকটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো, কেক খেয়ে নিই।
প্রথমে ভেবেছিলাম কেক খেয়েই ব্রেকফাস্ট সারবো, তারপর ভাবলাম না, অনেকটা টাইম ওখানে দাঁড়াতে হবে, দুপুর হয়ে যাবে আস্তে আস্তে। তো ভাবলাম একটু ভারী কিছু রান্না করে নিই, তো ছোলে পনির মশালা আর পরোটা করে নেব। এটাই আমাদের দুপুরের আজকে লাঞ্চ হবে। ছোলে পনির মশালা পুরো ডান, একদম রেডি হয়ে গেছে। আর ওদিকে গরম গরম পরোটা করব আর খেতে দিয়ে দেবো ওদেরকে। ছোলে পনির মশালা, চলো এবার গরম গরম পরোটাটা করে ওদেরকে খেতে দিয়ে দিই। এখন অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় দুপুর হয়ে গেছে। তো এসে ওখান তো অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ঠাড়িয়ে এসে তারপরে এই যে কাছাকাছিটাও সেরে নিচ্ছি। প্রচুর কিছু কাছাকাছি হচ্ছে, কারণ ওই বাড়ির কাজ হচ্ছে, ওখানে নোংরা ঠোংরা হচ্ছে। আমাদের জামা কাপড়, তারপর রেগুলারের জামা কাপড়, বরমাসের অফিসের, মেয়ের কোচিনের প্রচুর জামা কাপড় ঘুরানো হচ্ছে এখন। আর সেগুলোই সমস্ত কিছু একটু কেচে নিচ্ছি, কেচে ঠেচে তারপরে দেখাচ্ছি তোমাদের কি গিফট এলো। তো বন্ধুরা, যে এই হচ্ছে আমার জন্মদিনের উপহার। এটা হচ্ছে আমার মেন গেট, এখানটা বসবে। এটা সেগুন কাঠের দরজা। এই যে চলো কাছ থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এই হলো দরজা বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কোনোদিনও যেটা স্বপ্নেও ভাবতে পারেনি আজকে সন্তোষী মা সেটা বাস্তবে পরিণত করেছে। তো এর থেকে ভালো উপহার আর কি হতে পারে বলো তো বন্ধুরা। এই যে আমার মেন গেটে এই দরজাটা বসবে, আর এই যে রঙের কাজ এখনও চলছে। তো সব কাজ হয়ে যাবে, খুব শিগগিরই হয়ে যাবে। তো কেমন হয়েছে দরজাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। সত্যি এটা মানে আমার স্বপ্নের বাড়ির স্বপ্নের উপহার। মানে আমার জন্মদিনে এটাই আমার সবথেকে বড় উপহার। মানে কোনো বছর জন্মদিনে এরকম উপহার তো পাইনি, ভবিষ্যতেও পাবো না। কারণ এটা সত্যি স্পেশাল আমার কাছে। একমাত্র চাই পারে এখন মাথা যন্ত্রণা দূর করতে। ওহ বাবা, চায়ে চুমুক দিয়ে যে কি পরিমাণে শান্তি পাই সে আর বলার মতো না। তো দেখো বন্ধুরা, এই যে চা করে নিয়েছি, চলো এবার চাটা খেয়ে নিই। আর বিস্কুটটা দারুণ খেতে, জিরা বিস্কুট। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে কাটা 6টা বাজতে 5 মিনিট বাকি, মানে ওই 5টা 35-40 বাজে। আর আমি রেডি হয়ে পড়েছি একটুখানি, যাবো শপিং করতে। মনমনি জামা পরতে দেখেছে আমাকে, ওই জন্য চিৎকার করছে। কি হয়েছে? কোথায় যাচ্ছে মা? কোথায় যাচ্ছে তোমাকে ছেড়ে? এক্ষুনি চলে আসবো বাবু, সব বোঝে। এইবার একটু যাচ্ছি শপিং করতে, কিন্তু আজ আর ওর সময় হবে না, কোচিং ছুটি করা যাবে না। তো আমি আর বড়মশাই যাবো, বড়মশাই অফিসের ওখান থেকে আসবে আর আমি এখান থেকে বেরাবো। কি হয়েছে দেখো, এরকম করছে। কি হয়েছে? কোথায় যাচ্ছি? কোথায় চলে যাচ্ছি? কাজ কচকচি কচকচি কচকচি। এই দেখো আমার হাত ধরে, ছাড়ো হাত, ছাড়ো হাতটাকে, টেনে ধরে রাখে। কি হয়েছে? চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, কথা বলতে দেবে না। তো চলো কিছু শপিং করে বাকি আছে, সেগুলো করে আনি, তারপরে এসে তোমাদের দেখাবো কি কি শপিং করলাম। চলো বেরানো যাক, চলো। তো দেখো শপিং মলে চলে এসেছি, অন্য কিছু না, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো। কারণ বাড়ি থেকে বেরিয়ে আসার সময় যেমন ভরে নিয়ে এসেছিলাম, আবার ঠিক ভাড়া বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার সময় সমস্ত কিছু ভরে নিয়ে যাব। তাই যা যা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সে সমস্ত জিনিসপত্র কিনে নিলাম। এখানে না দোকানের থেকে অনেকটা কম দামে পাওয়া যায়। তো
এখান থেকে ওই জন্য সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিলাম। কিনে এখন বাড়ি গিয়ে প্রত্যেকটা জিনিস মানে জায়গা মতো গুছিয়ে নেব, কারণ কালকেই বাড়িতে হয়তো নিয়ে যাব, দেখতে পাবে তোমরা নেক্সট ভিডিওতে। কাতলা মাছের কালিয়া পুরো ডান, দেখো বন্ধুরা কালারটা কি দারুণ এসছে, দেখো লাল টকটকে একদম একদম রসিয়ে কষিয়ে কালিয়া করেছি। এটাই একটু ঠান্ডা হলে গামাখা গামাখা হয়ে যাবে। আর ধনে পাতাও কেটে রেখেছি, সেটা হয়ে গেলে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা, দেখো। চলো, হয়ে গেছে রান্না। বনমশাই এখন রান্না করছে। এই যে ভাত রান্না হয়ে গেছে, এখন চিকেন রান্না চলছে। লাল লাল কষা কষা চিকেন কারি। চিকেনটা রান্না হলেই হয়ে যাবে, একদম কষা কষা চিকেন কারি হচ্ছে। জন্মদিনে বরমশাই রান্না করে খাওয়াবে, আর এর থেকে ভালো কিছু কি হতে পারে বলো তো। চলো হয়ে নিক, দেখাচ্ছি। না, তোমাদের তো বললাম আমরা বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, তাই বাড়িতে এসে ওই কাতলা মাছের কালিয়া আর চিকেন কষা এই আমাদের ডিনার হবে। আর তারপরে তোমাদের জিনিসপত্রগুলো ভরতে হবে, প্রচুর কাজ আছে এখনও, চলো করে নিই। তো বন্ধুরা দেখো, এই যে কষা কষা চিকেন পুরো ডান, চিকেন কারি পুরো ডান হয়ে গেছে, একদম কষা কষা হয়েছে, দেখো জাস্ট ফাটাফাটি গন্ধ বেরাচ্ছে। চলো এখন আমরা ডিনারটা করে নিই। আর এই হলো চিকেন কষার ফাইনাল লুক, জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা, মুখে লেগে থাকার মতো। তো চলো বন্ধুরা এখন ডিনারটা করে নিই, অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বাজে, মানে 11:15 বাজে। কারণ সকালে উঠে আবার রান্না বান্না সমস্ত ঘরের কাজকর্ম সেরে রেখে আবার ওখানে গিয়ে দাঁড়াতে হবে। এই হচ্ছে এখন আমার ডিউটি, মানে কাজ বাজ সেরে রান্না বান্না করে আবার ওখানে গিয়ে দাঁড়াচ্ছি, এসে আবার সংসারে কাজকর্ম করছি, যার জন্য রেগুলার ভিডিও দেওয়ারও সময় পাচ্ছি না। তো যাই হোক, বাড়িতে পৌঁছে নিই, তারপরে আবার রেগুলার ভিডিও দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর আমার গিফট কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। আর আমার গৃহপ্রবেশের ভিডিও খুব শিগগিরই আসবে, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। প্রত্যেকে আমার মতো আগ্রহী হয়ে রয়েছো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।